গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে আরও কার্যকর ও আধুনিক করে তুলতে শুক্রবার হাসপাতাল পরিদর্শনে যান জেলার বিধায়ক অভিষেক দেবরায়। তার সঙ্গে ছিলেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং, হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর কাজল দাস এবং স্বাস্থ্য দপ্তরের অন্যান্য চিকিৎসক ও আধিকারিকরা। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের বর্তমান পরিষেবা ও পরিকাঠামো সরেজমিনে পর্যালোচনা করা হয়। প্রতিনিধি দলটি ট্রমা কেয়ার সেন্টার, নবনির্মিত সিসিইউ ওয়ার্ড, সিটি স্ক্যান এবং রেডিওলজি বিভাগ, আইপিএইচএস ল্যাব, ওষুধ বিতরণ কেন্দ্র, রোগীদের টিকিট কাউন্টার সহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন। বিভিন্ন ওয়ার্ডের পরিষেবা এবং রোগীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। পরিদর্শন শেষে দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে সিসিইউ, ওপিডি কাউন্টার এবং সম্প্রতি চালু হওয়া সিএআরএম মেশিন চিকিৎসা পরিষেবাকে আরও শক্তিশালী করছে। আধুনিক এই যন্ত্রের সাহায্যে দুর্ঘটনাজনিত হাত পা ভাঙার মতো জটিল অস্ত্রোপচার এখন গোমতী জেলা হাসপাতালেই করা সম্ভব হবে। ফলে এই ধরনের রোগীদের চিকিৎসার জন্য আগরতলায় পাঠানোর প্রয়োজন উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা প্রকাশ করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। डिस्ट्रिक्ट हॉस्पिटल का आज हमारा आरकेएस का मीटिंग भी है डिस्ट्रिक्ट हॉस्पिटल का। उसी के साथ साथ हम लोगों ने डिसाइड किया कि थोड़ा सा विजिट भी करेंगे, डिफरेंट एरियाज को देखेंगे, थोड़ा पेशेंट का जो डिफरेंट हमारे ऑफिस चल रहे हैं सेक्शन उनको हम लोग कैसे इंप्रूव कर सकते हैं। मेडिसिन वार्ड है या ओपीडी है, तो एमएस साहब हमारे साथ डॉक्टर के तो बाकी डॉक्टर्स भी हैं हॉस्पिटल के। मुख्य उद्देश्य यही है त्रिपुरा सरकार का भी, हम लोगों का भी, डिस्ट्रिक्ट हॉस्पिटल का भी, कि बेस्ट फैसिलिटी जो है डिस्ट्रिक्ट हॉस्पिटल हम लोग मिल सकें। अभी रिसेंटली कुछ इनिशिएटिव भी लिए हैं। सीआम में पहली बार लाइव देखते हुए ऑर्थोपेडिक का हम लोगों ने अभी सर्जरी किया है कुछ दिन पहले, उसको सब लोगों ने हाईलाइट भी किया, बहुत प्रेज भी किया है। उसी को लेकर हम लोग डिफरेंट इनिशिएटिव ले रहे हैं। जो मुख्य उद्देश्य एक ही है कि जो पेशेंट डिस्ट्रिक्ट हॉस्पिटल में आता है उसको बेस्ट फैसिलिटी मिले। हमारा उद्देश्य ये है कि बेस्ट अफोर्डेबल केयर है वो सब लोगों को मिले, उसी की दिशा में हम लोग काम कर रहे हैं। বিধায়ক অভিষেক দেবরায় বলেন, গোমতী জেলা হাসপাতালকে আধুনিক স্বাস্থ্য পরিষেবার একটি নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি হাসপাতালের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করার পাশাপাশি সাধারণ মানুষের জন্য আরও সহজলভ্য, উন্নত ও মানসম্পন্ন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক সাহাজি নিয়েছেন। প্রতিটা পিএসসিকে কীভাবে উত্তীর্ণ করা যায় ভালো পরিষেবার মাধ্যমে, প্রত্যেকটা সিএসসিকে কীভাবে ডেভেলপ করা যায়, মহকুমা হাসপাতালকে কীভাবে ডেভেলপ করা যায়, জেলা হাসপাতালগুলিকে কীভাবে ডেভেলপ করা যায়, তৎসঙ্গে জিবিআইজিএম সহ পুরো স্বাস্থ্য ব্যবস্থা কীভাবে ঢেলে সাজানো যায় সেই উদ্যোগ নিয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের এখানে 8 বেডেড কার্ডিয়াক কেয়ার ইউনিট, মানে আগে যেটা আমাদের শুধু জিবিতে এবং আইজিএমে ছিল, যে শুধুমাত্র যদি স্ট্রোকের রোগী হতো আমাদের এখান থেকে রেফার করতে হতো, তো এখন এখানে কিন্তু সেটা 8 বেডেড কার্ডিয়াক ইউনিট খোলা হয়েছে। 8 জন পেশেন্ট এখানে সেবা শুশ্রূষা নেওয়া যাবে যারা স্ট্রোকের পরেও। তাহলে এরকমভাবে আমাদের ধলাই প্রত্যেকটা জেলা হাসপাতালে এই ধরনের সেট তৈরি করা হচ্ছে। আজকে তার দ্বার উন্মুক্ত করা হয়েছে। যেরকম সিয়াম মেশিনটা কি আমাদের যখন হাড্ডি ভেঙে যায় এটাকে স্ট্রেট করার জন্য অপারেশনের আগে সেটা করতে হয়, তো মেশিনের এটা 18 থেকে 20 লক্ষ টাকা মেশিনের প্রয়োজন। তো আরকেএসের মিটিংয়ে আমরা বসেছি, আমাদের মাননীয় ডিএম মহোদয় উনি যথেষ্ট উদ্যোগ নিয়েছেন এই ব্যাপারে। সিএসআর থেকে আমাদের সেটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন আমাদের 40% রেফার জিবি হাসপাতালে সেটা কমে যাবে। তো এরকমভাবে আমাদের অন্যান্য হাসপাতালগুলোতেও আমাদের সেরকমভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এখন ল্যাপ্রোস্কোপিক মেশিনের জন্য আমরা লাস্ট মিটিংয়ে কথা বলেছি, ডিএম সাহেব বলেছেন যে কোনো না কোনো সিএসআর থেকে সেটাকেও অ্যারেঞ্জ করা কীভাবে যায় সেটা দেখছেন। সেটা হয়ে গেলে আমাদের ল্যাপ্রোস্কোপিক আমাদের অপারেশনগুলো এটা এখানে সম্ভব, আগরতলা যাওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা বড় নাম্বারের আমরা যে রেফার হয় সেটাকে আমরা মিনিমাইজ করতে পারবো। পাশাপাশি যেরকম আমাদের সিএসসি আছে, কাকরামন সিএসসি, সেখানে সোনোগ্রাফি স্টার্ট হবে আগামী কিছুদিনের মধ্যে। তো পাশাপাশি এখান থেকে ওই সিএসসিগুলোতে যে আমাদের যারা বিশেষজ্ঞ ডাক্তাররা আছে তারা প্রতি সপ্তাহে একজন করে যাচ্ছেন যেন লোডটা কমে এবং সেখানে সংশ্লিষ্ট মহলের মতে এই দিনের পরিদর্শন হাসপাতালের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।